আর্থিক দরিদ্রতার কারণে মেয়ের মাধ্যমিক পরীক্ষায় বাধা বাবার। মেয়েকে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না বলে মেয়ের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট ও রেজিস্ট্রেশন আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাবা। বাবার বাধাকে অমান্য করে মেয়ে অ্যাডমিট ও রেজিস্ট্রেশনের জেরক্স কপি নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আত্মহত্যা করে বাবা। ওই মাধ্যমিক পরীক্ষার্থী মনিকা মণ্ডলের বাবা রামপ্রসাদ মণ্ডল পেশায় লরি চালক। সংসারে লেগে রয়েছে আর্থিক দরিদ্রতা। রানাঘাট থানার হাবিবপুর গ্রামের ঘটনা। উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল 16 বছরের নাবালিকা মনিকা মণ্ডল। মনিকা মণ্ডল হাবিবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। এবছর রানাঘাট ব্রজবালা গার্লস হাই স্কুল থেকে সে মাধ্যমিক পরীক্ষা দিল। আর এই মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার। সেই পড়াশোনার ইচ্ছা কোথায় যেন আর্থিক দরিদ্রতার অন্ধকারে চাপা পড়ে গেল। আর্থিক দরিদ্রতার কারণেই বাবা বাধা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে। বাবার সেই বাধা অমান্য করেই সে পরীক্ষা দিতে গিয়েছিল। মনিকার এই পরীক্ষা দেওয়াই হলো কাল। মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ইংরেজি পরীক্ষা দিচ্ছে তখন বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বাবা। আর এরপর থেকেই পরিবারে নেমে এলো গভীর অন্ধকার। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছে মনিকার মা। প্রতিবেশীরা জানান মনিকার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এখনই ছোট ছোট শিশুদের কিভাবে সে দুমুঠো ভাত জোগাবে, আর কিভাবে এই ছোট ছোট শিশুদের পড়াশোনা করাবে। বর্তমানে তাদের সহায় সম্বল বলতে রয়েছে ছোট্ট একটি বাড়ি। পরিবারের রোজগারে বলে আর কেউ নেই। মনিকার মায়ের দিনরাত গাছতলায় বসে চিন্তায় দিন কাটছে। আত্মহত্যা করলো মানে আমাকে পরীক্ষাটা দিতে দেবে না জন্যই তার জন্য আত্মহত্যাটা করেছে। কবে ঘটেছিল এই ঘটনা? শনিবারে। তখন কি পরীক্ষা ছিল তোমার? ইংলিশ পরীক্ষা। মানে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না জন্যই এরকম করেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না জন্যই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সব পুড়িয়ে ফেলেছিল। তাহলে কি করে দিলে তুমি? আমার কাছে জেরক্স ছিল, সেই জেরক্স দিয়ে দিয়েছি। আপত্তি করিনি স্কুল থেকে? স্কুল থেকে প্রথম দিন জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে বাবা পুড়িয়ে ফেলেছে, দিয়ে বলেছি, তারপর আর পরীক্ষা দিতে দিয়েছে আমাকে। বলার পরে এসে পরীক্ষা দিয়ে এসে তারপরে বিকেলবেলা জানতে পেরেছি। যে পরের দিন তো আবার পরীক্ষা ছিল, গেছিলে দিতে? হ্যাঁ, গেছিলাম। কতটা কষ্ট হচ্ছে এখন? দেখি এখনো উপায় খুঁজে পাইনি, এখনো মাথা ঠিক রাখতে পারছি না। তাও চেষ্টা আছে যে যাই হোক করে পড়াশোনাটা চালাবো। অনেক তো সমস্যা হবে, একদিকে সংসার খরচ, তারপরে 3 ছেলে মেয়ের পড়াশোনার খরচ। দেখি কতদূর টানতে পারি। কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো মনে করছেন? মেয়ের পরীক্ষার কারণেই। জানতে পেরেছিলেন না। কি কারণে পরীক্ষার বাধা কেন দিতে দিচ্ছিলেন? মাধ্যমিক পরীক্ষা কেন দিতে দেবেন না বলেছিলেন? না, উনি কোনো কথাই বলতো না, আমি জানতে পারিনি কেন। কোনো কথাই বাড়ি এসে আলোচনা করতেন না। তাহলে এখন কিভাবে চলবে আপনাদের? বলতে পারবো না বাপু, এখন কি করে মারা গেছে, কি জন্য মারা গেছে তা আমরা বলতে পারবো না। অসহায় হয়ে পড়লো তো পরিবারটা। এখন পরিবার যেরকম ভালোভাবে বাঁচতে পারে, ছেলেপেলে লেখাপড়া শিখতে পারে, সেই সরকার জেনে সেই একটা ব্যবস্থা করে দেয়। মানে কি করে খাবে, কিভাবে পড়াশোনা করবে, সেটাই তো হচ্ছে মিলে। কারণটা পড়াশোনা নিয়ে হয়েছে ঘটনাটা। বললো যে আমি ছেলেকে নিয়ে, মেয়ে নিয়ে আমি যাব, তুই যাবি নে। সেখানে গিয়ে নাকি গন্ডগোল করে এসছে বোঝাবলা স্কুলে। ওইখান থেকে এসে মিলে গেছেন, মিলে গিয়ে মানে মাধ্যমিক দেওয়াকে কেন্দ্র করেই অশান্তি শুনলাম। তারপরে সে বাড়িতে এসেছে, বাড়িতে এসে বক করছে, বউকে বকছে, তুই আসার সময় থান কাপড় নিয়ে ঢুকবি, এই কথা বলেছে। বলার পর তখন আমরা এখানে আমি বলছি এই সমস্ত কথাগুলো কেন বলছে, আমাদের কাছে তার ফোন নেই, আমাদের ওই ঘরের মেয়ে চলে গেছে কম্পিউটারে। যদি ফোনটা থাকতো তাহলে আমরা করতে পারতাম। তারপরে দেখে ছেলে বলছে। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।